আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই বন্ধুরা কেমন আছেন সবাই? যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আসছি একটা পরামর্শমূলক ভিডিও বানানোর জন্য। যদিও আমার জ্ঞান অতটা হয় না এখনো, যতটুকু আছে অতটুকু থেকেই আমি আজকে পরামর্শটা দেওয়ার চেষ্টা করব। তো পরামর্শটা হলো কি, অনেকে চাইতেছি যে দেশ থেকে বিদেশ আসার জন্য, যে কোনো কান্ট্রিতে হোক। তো অনেকে দেখা যায় কাজ শিখে আসে, অনেকে কাজ না শিখে আসে। তো এখনও যারা কাজ শিখে আসতেছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা এখনও কাজ শিখে আসে নাই তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে আপনারা যে কোনো একটা কাজ শিখে আসেন। আর অনেকে বলতেছে যে ভাই হয়তো যে কোনো একটা কাজ শেখার কথা বলে সবাই, তো কী কাজটা শিখলে প্রবাসে বেশি ভালো হবে, অথবা ওখানে কোন কাজটা সবচেয়ে বেশি চাহিদা আছে, ওইটা আর কি জানার জন্য। তো আমি মনে করি কি, আমি যতটুকু বুঝলাম যে কনস্ট্রাকশন সাইট, এটা তো চাহিদা অল টাইম, পুরো দুনিয়াতে পুরো বিশ্বতে অল টাইম কনস্ট্রাকশন সাইটের চাহিদা আছে। তো কনস্ট্রাকশন সাইটের চাহিদা বাদেও দেখা গেছে অনেকে এসি এসির যে মিস্ত্রি হয় যারা আসে, অথবা এসির কাজ শিখে যারা আসে, তাদের অনেক একটা ভালো ইনকাম হয়। এবং কি যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখে আসে তাদের জন্য অনেক ভালো হয়, কেননা এখানে ওয়ার্ল্ডিং এবং এসি মিস্ত্রির কাজ অনেক, দেখা গেছে যে বেতন ভালো পাওয়া যায় ওয়ার্ল্ডিংয়ের কাজে, এসি মিস্ত্রির কাজে, এগুলাতে। তো দ্বিতীয় কথা হলো কি, অনেকে দেখা গেছে গাড়ি চালান শিখে আসে, তো শিখে আসি ওরা হাউস ড্রাইভিংয়ের জন্য দৌড়াদৌড়ি করে, কোথায় হাউস ড্রাইভারের কাজ পাইবো, কোথায় কী পাইবো না পাইবো, এইসব চিন্তা করে। তো আপনারা আমি একটা পরামর্শ দিব কি, আপনারা হাউস ড্রাইভিংয়ের কাজে চিন্তা না করে আমার মনে হয় আপনারা করলে বেশি ভালো হয়। যেহেতু যারা ড্রাইভিং শিখে আসবেন, অবশ্যই আমি বলবো যারা না শিখে আসেন তাদেরকেও বলবো আমি আপনারা শিখে আসেন। কেননা আপনারা যদি ড্রাইভিংটা শিখে আসেন, তাহলে হাউস ড্রাইভিং বাদেও আপনারা দেখা যাচ্ছে ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন। তো ফুড ডেলিভারিতে কাজ করলে মাসে প্রায় বাংলা টাকায় 90,000 থেকে 80,000 টাকা ইনকাম আছে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনছি, এরকম অনুযায়ী ইনকাম আছে। অনেকে দেখা যায় যে নিজস্ব গাড়ি যার আছে, অথবা নিজের গাড়ি আছে, নিজের আকামা আছে, নিজে আলাদা বাহিরের কপিল দিয়া আকামা তৈরি করে সে কোম্পানিতে কাজ করে। তো তার হিসাব আলাদা, ভিন্ন হিসাব তার। যেহেতু নিজস্ব গাড়ি আছে তার জন্য বেতন একটু বেশি দেয়, হয়তো 1 লাখের উপরে দেয়। তো আমি এটাই বলবো যে আপনারা হয়তো এসি অথবা ড্রাইভিং শিখে আসবেন, অথবা ওয়ার্ডলিংয়ের কাজ শিখে আসবেন। এসির কাজটাও বিশেষ করে এখানে বেশি গুরুত্বপূর্ণ বাইরে যে কোনো কান্ট্রিতে। আর ড্রাইভিংটাও শিখে আসবেন। ড্রাইভিং যদি হয় কি, যদি কেউ ড্রাইভিং শিখে আসে, তাহলে দেখা গেছে যে হাউস ড্রাইভিং, তারপর যে কোনো কোম্পানি ড্রাইভিং, তারপরে দেখা গেছে যে ফুড ডেলিভারি, তারপরে দেখা গেছে এই যে ট্যাক্সি চালানো, বিভিন্ন কাজ আছে। যারা ড্রাইভিং শিখে আসবে তাদের জন্য বিভিন্ন কাজ আছে, সৌদি আরবে হোক বা যে কোনো রাষ্ট্রেই হোক। তো আমি বলবো কাজ শিখা ছাড়া কেউই মনে করেন আসবেন না। তো এর ভিতরে মূল যেগুলো হলো যে কী কাজ শিখে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন বাংলাদেশে অনেক উন্নতি প্রযুক্তিভাবে দেশে প্রবাসে পাঠায় লোকদেরকে, দেখা গেছে কি দালালের মাধ্যমে আসলে ওনারা নিজস্ব অনেকের বারিস্তা আছে। তো ওদের মাধ্যমে আসলে আর কি হয়তো বেশি ভালো হবে কি, যে ওনারা নিজস্ব বারিস্তা বলতে কফি শপ এসবের কাজ শিখে নিয়ে দেশ থেকে নিয়ে আসবে, এখান থেকে আপনারা যে কোনো একটা কফি শপ দিয়ে দিতে পারবে এখানে আইনা। কিন্তু যদি ও দালালের মাধ্যমে না আসতে চান, যে অর্থাৎ কেউ পরিচিত একজন ভিসা দিছে, অথবা কেউ আপনজন একজনের ভিসা দিছে, একটা ভিসা পাইছে আইসা পড়ি, তো এটা দিলে হইতো না যে আমার আপনজন আছে এই জায়গায়, আমার পরিচিত কেউ আছে ওই জায়গায়, এরকম চিন্তা করে কেউ আসবেন না। অবশ্যই আমি মনে করি যে আপনারা যে কোনো একটা কাজ শিখে তারপরে আসবেন। দেখা গেছে ওয়ার্ডলিং, হাউস ড্রাইভিং এবং কি এসির কাজ, এই 3টা কাজ সবচেয়ে বেশি আমার মনে হয় যে এই 3টা কাজের সবচেয়ে বেশি চাহিদা আছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।